অগ্রহায়ণের বাতাসে দুলছে ধানের শীষ। মাঠ জুড়ে সোনালী ফসলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে আমনের বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষকেরা। আনন্দ উৎসবে চলছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে প্রায় 25 থেকে 30% ধান কাটা সম্পূর্ণ হয়েছে। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। ধান কাটতেছি 10-12 দিন হয়েছে, শুরু করছি হলে আমরা শেষ হই নাই। ধান কাটার পরে আমরা একটা চিন্তিত মাঝে আছি যে ধানের ন্যায্য মূল্য আমরা পাইমুনি না পাইতাম না। ধানের ন্যায্য মূল্য পেতে ভালোভাবে শুকিয়ে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। তারা ধান ইচ্ছা করে তারা কিছু গুদামজাত করে পরে ধান যখন দাম বাড়বে তখন তারা বিক্রি করতে পারে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। 30% ধান কাটা হয়ে গেছে সেখানকার কৃষকদেরও। সরকারি গুদামে ধান দেয়া নিয়ে রয়েছে কৃষকদের নানা অভিযোগ। আমরা ধান চাষ করি ঠিক হই, আমরা ন্যায্য দাম পাই না, যে কারণে আমরা কৃষকরা হতাশ। আমরা তো জমি হরি ঠিক হই, কিন্তু ধানের দর তো আর বাড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌলভীবাজারে 98,035 মেট্রিক টন রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর হবিগঞ্জে এবছর রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 88,420 হেক্টর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।